15 এম্পিয়ারের মতো কিন্তু আমাদের এই ট্রান্সফরমারের লোড বের করা যাচ্ছে। দেখেন 37 ভোল্ট থেকে হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 2 থেকে 2.5 কেজি সাইজের একটা কিউট ছোট টোটাল ট্রান্সফরমারের লোড টেস্ট ভিডিও, যেটাতে কিনা 12012 এবং 35035 আছে। তো চলুন দেরি কেন, আমরা আমাদের লোড টেস্ট শুরু করে দিই। দেখুন, আমি অ্যাম্পিয়ারে আপনাদেরকে ভুলভাল দেখাইতে পারি, সেজন্য এখানে আমি অ্যাম্পিয়ার কিলোমিটারটাও সেট করে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে সিটিতে আপনার দুটো কমন দিয়েছি, যেহেতু লোড রেজিস্টার দুই সাইডে লাইন যায় না। যাই হোক, যেহেতু ফুল ওয়েভ সেহেতু আমার দুইটা দিতে হবে, এই জন্য দুটো এখানে দিলাম, একটা এখানে দিলাম। আচ্ছা, এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন, আমি এই সাইডের ভোল্টেজটা খুলে দিলাম, দেখেন এই সাইডটা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এই সাইডটা খুলে দিছি, দেখেন এই সাইডটা বন্ধ হয়ে গেছে, আবার ওই সাইডটা রানিং রয়েছে। আবার এখানে এটা এভাবে লাগিয়ে দিলাম, দুই সাইডে আমার 3737 আছে বা 37.5 ভোল্টের কাছাকাছি। তো আসলে এখানে আমি বেঁধেছি হচ্ছে 230 ভোল্ট ইকুয়াল টু 3535 বেরোবে ইত্যাদি। তো এখন আপনাদেরকে ডিজিটাল মিটার একটু দেখাই কত ভোল্টেজ আছে, যেহেতু এটা আপ ডাউন করে 37.4, তার মানে এখানে ভোল্টেজ কি আমাদের ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমি তার লোড টেস্টে চলে যাই। তো তার আগে এটাকে আমি একটু চেক করছি দেখার জন্য, দেখি অবস্থা কি দেখে আছে। তো দেখেন এই মুহূর্তে কত গরম আছে, 32 ডিগ্রি 31, ওই 32ই ধরেন, 32 ওই 32 ডিগ্রি ধরলাম, একটু কম আছে ধরলাম 32 ডিগ্রি। তো এখন এটাকে আমি তাহলে এবার লোডে লাগাই দিচ্ছি, লোডে লাগাই এবার কানেক্টরের লাইন দিয়ে দিলাম। দেখেন 5.6 এম্পিয়ার, 5.4 এম্পিয়ার, মাঝে মধ্যে এই মিটারটা একটু কম এম্পিয়ার দেখতে পাচ্ছি, অথচ কিলোমিটার দেখতে পাচ্ছেন 6+ এম্পিয়ার। তা আমি এখানের এম্পিয়ারটাই মেনে নিলাম, এখানে ভোল্টেজটাই মেনে নিলাম 34 ভোল্ট। 37.4 থেকে 2 ভোল্ট ড্রপে কত আসছে, 34 ভোল্টে 5 5 10 প্রায় 11 এম্পিয়ারের কাছাকাছি। কি এত ছোট কিউট একটা ট্রান্সফরমারে লোড নিচ্ছে, মাথা খারাপ। তো এইগুলো বাধাই করতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই না? তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তা আপনাদেরকে আমি একটা জিনিস হিসাব করে দেখাই। আমরা 37 আমি ওখানে 5 ভোল্ট ধরলাম, একটু বেশি ধরে হিসাব করি যাতে হাতে সেফটি থাকে। 37.5 ভোল্ট থেকে 34 ভোল্ট আছে, তার মানে পার চ্যানেলে আমার কত ভোল্ট ড্রপ, পার চ্যানেলে আমার 2.5 ভোল্ট করে ড্রপ। তাহলে 100%-এর এটা আসতেছে হচ্ছে আপনার 75 ভোল্ট। 75 ভোল্টে আমার ড্রপ হবে হলো 7.5 ভোল্ট। তো সেখানে আমি 5 ভোল্ট ড্রপে 10 এম্পিয়ার প্লাস লোড পেয়ে গেলাম, এবং কোনো প্রকার জালিয়াতি কিন্তু আমি করি নাই। কেন? এখানে কিলোমিটার তো আর মিথ্যে কথা বলবে না, এখানে তো আমার কোনো ক্যালিব্রেশন নাই, এখানে নাই ক্যালিব্রেশন থাকতে পারে। তো দেখেন এত ছোট একটা ট্রান্সফরমার 3535 ভোল্ট, যদি যেহেতু এখন একটু ভোল্টেজ বেশি ছিল, আমি মানলাম 225-30 যখন থাকবে তখন 35 থেকে ওই রকমের হারে যদি টাওয়ার নামে, তো আমাদের যে 10% আদর্শ ট্রান্সফরমারের হিসাব করা হয় ওই অনুযায়ীও কিন্তু এটার ভোল্টেজ এম্পিয়ার সুন্দরভাবে আপনারা 10 এম্পিয়ার পেয়ে যাবেন। তাহলে এটাকে আমরা কত বলতে পারি? 3535 10 এম্পিয়ার ট্রান্সফরমার, এত সুন্দর একটা কিউট মাল ভাই, আমি অবাক ভাই, কেমনে কি। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, কেমন হলো আমাদের কিউট ছোট্ট ট্রান্সফরমারটার লোড টেস্ট? তো চলুন এটাকে একটু মেপে দেখা যাক। এত 2 কেজি 600, আল্লাহ 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 আল্লাহ, কি বলে এত ছোট মালে এত সুন্দর অ্যাম্পিয়ার, তাও আবার বি গ্রেড ট্রান্সফরমারে। ওমা কালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে একটা এত ছোট ট্রান্সফরমারে 3535 ট্রান্সফরমারে 10 এম্পিয়ার লোড দিচ্ছে আদর্শ ট্রান্সফরমারের আদর্শ বজায় রেখে। আচ্ছা, আমরা তাহলে কত ওয়াট পেলাম জানো? তাহলে এখানে
আমরা পাইছি লাস্ট লোডে কত 34 সর্বোচ্চ ভোল্টেজে 34 গুণ 11 এম্পিয়ার দিব আমি, যেহেতু ওরকমই আসছিল, মিসিং ছিল এখানে, তারপরও গড়ে মিলিয়ে দিলাম 11 এম্পিয়ার। তাহলে 3 4 গুণ 11 ইন্টু 374 ওয়াট সর্বোচ্চ এই ট্রান্সফর্মার থেকে আপনারা নিতে পারবেন। আমি সেখানে 400 ওয়াট রিকমেন্ড করলাম। সর্বোচ্চ 400 ওয়াট নেবেন, তবে আপনার 300 ওয়াট করে যদি হিসাব করে মাল তৈরি করেন সাউন্ডের অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। এখন এটাকে কিন্তু আমি চাইলে 15 এম্পিয়ারও 35 15 এম্পিয়ারও দেখাইতে পারি, তবে সেই অ্যাম্পিয়ারটা হবে একদম সীমিত সময়ের জন্য। তো টোরয়েডাল ট্রান্সফর্মারের এটা হচ্ছে মেইন বিশেষত্ব। ইআই কোর ভালো, তার থেকে টোরয়েডাল কোর ভালো। টোরয়েডাল, হ্যাঁ, মানে গোল ট্রান্সফর্মার, এক কথা বাংলা কলি বুঝবেন, এটা হচ্ছে ভালো লাগে, এই হচ্ছে বিষয়। এখন আমাদের কাজ দেখে যদি কারো গা জ্বলে, আমার কিছু আসে যায় না, আগেও যায় নাই এখনও যায় নাই, আমার কারো তা দেখে গা জ্বলার কোনো চিন্তা ভাবনা মনোভাব নাই। কেন নাই? আরে ভাই, যার রিজিকে যেটা আছে সে তো সেটা পাবে। তো ধরলাম এখন 34 ডিগ্রিটা মাপতে মনে ছিল না, তো ধরলাম এখানে আমরা 38 ডিগ্রি গরম হয়েছিল, এতটুকু আমি ধরে নিলাম। তো এই হচ্ছে লোড টেস্টের বিষয়। যদি যান্ত্রিক কোনো সমস্যা সুবিধা না থাকে, এক চুলো আপনাদের সাথে জালিয়াতি করা হয়নি, যেটা রিয়েল সেটা। আর একটা জিনিস বন্ধুরা, এখানে ব্রিজ মুড আছে, ব্রিজ মুড নট ব্রিজ মুড, বয়রসি রয়রসি বর্গজা, ব্রিজ না, এটা হচ্ছে ব্রিজ, বয়রফলা রষ্টি দেন বা দীর্ঘি দেন বর্গজা। এই যে ব্রিজ, এটা আসলে মানে পুরাতন হিট সিনে যেভাবে মিলায় আসলে গাঁথা হয়েছে, এই জন্য টেলোমেলো দেখাচ্ছে, এটা গাঁথা হয়েছে। আর এক ভাইয়ের জন্য 2 পিস ব্রিজ মুড সার্কিট এই দেখতে পাচ্ছেন এখানে গেঁথে রাখা আছে। আমরা কিন্তু ব্রিজ মুড বিক্রি করি, নট ব্রিজ মুড, এটা মাথায় রাখবেন, ইত্যাদি। এই সমস্ত সার্কিটগুলো সব লোড টেস্টের জন্য বসে রয়েছে, কারণ আমাদের আরো কিছু ডিভাইস প্রয়োজন। ইনফ্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে সার্কিটটা, অসাধারণ সাউন্ড কোয়ালিটি। তো এই সার্কিটটাও কিন্তু লোড টেস্ট ভিডিও চলে আসবে এক এক করে। আর যদি বলি যে ওয়াসিলোস্কোপ কেন লাগে, প্রয়োজন আছে। আপনাদের চাইলে ওয়াসিলোস্কোপে কিন্তু একটা ট্রান্সফর্মার মেপে দেখানো যায়। ওয়াসিলোস্কোপে মাপার সিস্টেমটাও আমি জানি, এটা খুব রেয়ার, খুব কম মানুষই জানে, বাট জানি। তবে খুব শীঘ্রই সেটা আপনাদেরকে দেখাবো। তবে আমাদের আরও একটা ট্রান্সফর্মারের গ্রেড আমরা করবো, এটা যেহেতু বি গ্রেড, তো বি গ্রেডের পারফর্ম দেখাইলাম, এটার তো এ গ্রেডও আছে। আর এ গ্রেড প্লাস একটা মাল তৈরি করব সামনে, সেটা হচ্ছে অসিলোস্কোপের সঙ্গে 100 মিল রেখে করার জন্য। তো ধন্যবাদ আগামীতে সেই ভিডিও দেখার জন্য। আর আপনারা আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। দেখেন, এটা একটা মাল তৈরি করতে অনেক কষ্ট হয়। এটা একটা মালের দাম মাত্র 3000 টাকা। আপাতত 3000 টাকা চাওয়া দাম থাকলো। এখানে যদি কেউ ঢালাই দিয়ে নিতে চান জানাবেন, আর যদি কেউ নাটবাটি নিতে চান জানাবেন, ওই টাকাটা আলাদা যুক্ত করব। তো আপাতত ওই কিউট মালটার দাম 3000 টাকা রাখলাম। তবে ফাইনাল হিসেবে এখনও ওইভাবে আসলে করা হয়নি। যদি সম্ভব হয় তাহলে পরবর্তীতে আপনাদেরকে আপডেটেড জানায় দেওয়া হবে। আরেকটা কথা কি, এটা বাধাই করতে কয় টাকা তামা গেল জুয়েল ভাই, কয় কেজি কোর গেল ভাই, কোরও গেছে তামাও গেছে, যে পরিমাণ সময় আর কষ্ট গেছে, এটার দামই তো অনেক। এর একটা বাধাই করতে গেলে আমার যে পরিমাণ টাইম লস হয়, সে পরিমাণে মনে করেন যে এই যে বড় মাল দেখতে পাচ্ছেন, এর একটা মাল বাধাই করেও টাইম থাকে, বুঝছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখতেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, ভালো থাকবেন সবাই, নেক কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওতে একটা জিনিস মিসিং ছিল আমার, সেটা হচ্ছে আমি তো আপনাদেরকে 10% লসের মধ্যে দেখালাম, তাই না? তো এখন আপনাদেরকে দেখাবো যেটা তার থেকেও বেশি লোড দিতে পারে কিনা, যাদের ভোল্টেজ ড্রপ ইস্যু কোনো সমস্যা নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 7.8 এম্পিয়ার, বা এনে 8 এম্পিয়ার বেশি লোড নিচ্ছে মেইন লোড। তো ধরলাম 7.8 7 7 14 15 এম্পিয়ারের মতো কিন্তু আমাদের এই ট্রান্সফর্মারের লোড বের করা যাচ্ছে। দেখেন 37 ভোল্ট থেকে 31.87 ভোল্টে চলে আসছে। চিন্তা করা যায় ভাই, একটু একটা মাল তাহলে কি ব্যবহার করছি আমি। এই মালটা তো আসলে বি গ্রেড মাল, তাই না? তো বি গ্রেড মালে আমাদের যদি এই সার্ভিস হয়, চিন্তা করেন এ গ্রেডটা যদি টাকা খরচ হয় অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনারা যারা আমার কাছ থেকে মাল নিতে চান জানাবেন, এভাবে তো লোড টেস্ট করে দেওয়া হবে ভাই, ঠিক আছে? যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি আপনাকে ফেক লোড দেখাইছি, ভাই আপনারে মালও দিয়া দেবো, টাকাও ফেরত দিয়া দেবো,
ঠিক আছে ইনশাআল্লাহ। তবে যান্ত্রিক যদি কোনো মানে যন্ত্রপাতিতে কোনো ডিভাইস যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি থেকে থাকে, ফল্ট থেকে থাকে, ওইটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে ভাই। তবে অবশ্যই আমি কয়েকবার লোড টেস্ট, এটা মোট 3 বার লোড টেস্ট করলাম। আর লাগবে কি করতে, ও তো লোড টেস্টে মেরে ফেলাইছি একদম।